নবীর হাদিস, মানুষ তার 3 পুরুষকে মনে রাখে। কয় পুরুষ? আমি যদি কাউকে জিজ্ঞেস করি বাপের নাম কি, বলতে পারবেন? দাদার নামও বলতে পারবেন, দাদার বাপের নাম বলতে পারবেন। অর্ধেক মানুষ পারবেন আর অর্ধেক মানুষ পারবেন না। কিন্তু যদি বলা হয় দাদার নাম কি, একটা মানুষ হাত তোলেন, হুজুর আমি আমার 3 পুরুষ আগে দাদার নামটা জানি, এমন কেউ আছেন নাকি? তার কবর কোথায়, কবে মারা গেছে, মৃত্যুবার্ষিকী, কোনো কিছুই আমরা মনে রাখি নাকি বলেন? আমি যেমন আমার দাদার নাম মনে করার প্রয়োজন বোধ করি না, আমার সন্তানেরও এই 3 পুরুষ পরে আমি যাদের জন্য আল্লাহকে ভুলে গেলাম, এই সন্তানের উত্তরসূরিরা আমার নামটাও মনে রাখবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন 80 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ও গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভুলে যেই সন্তানের জন্য, যেই সম্পদের জন্য আমি আল্লাহকে ভুলে আছো, ওই সন্তান তোমাকে কিয়ামতের ময়দানে সন্তান বলে পরিচয় দেবে না। ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইগুনি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, ওই দিন মানুষ পালায়ে যাবে, মিন আখিহি, তার ভাইকে দেখলে পালায়ে যাবে, ওয়া উম্মিহি, তার মাকে দেখলে পালিয়ে যাবে, ওয়া আবিহি, তার বাপকে দেখলে পালায়ে যাবে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী, তার বন্ধু বান্ধব, যত তার সঙ্গের সাথী ছিল সবাইকে দেখলে পালিয়ে যাবে, ওয়া বানিহি, তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইগুনি, সবাই নিজে বাঁচার জন্য ইয়া নফসি বলে চিৎকার করবে, কেউ কাউকে নিজের পরিচয় দেওয়ার সুযোগ পাবে না। আমরা তো খালিদ বিন ওয়ালিদের জাত, ঠিক না? আমরা মুহাম্মদ বিন কাসিমের জাত, আমরা উত্তরসূরি কার? আমরা জুনায়েদ বাবুনগরীর উত্তরসূরি, ঠিক না? আমরা আহমদ শফির উত্তরসূরি, আমরা মাওলানা মতিউর রহমান নিজামীর উত্তরসূরি, আমরা বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরি, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরের দুঃশাসন আমাদের কণ্ঠকে রোধ করতে পারে নাই। এখন স্বাধীন সার্বভৌম দেশে জোরে আওয়াজ দিতে কোনো ভয় আছে? অনুমতি লাগে? সবাই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? এখানে এসেছি আমরা কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক না? শুধু শুনবেন নাকি আমলের জন্য বাড়িতে নিয়ে যাবেন? আল্লাহ রাসূলের কণ্ঠে কাফিরেরাও কোরআন শুনতো, কিন্তু তারা নিয়ত করত যে শুনবো কিন্তু মানব না। তারা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মেনে নিলাম না। আর যারা মুমিন তারা মন দিয়ে কোরআন শুনতো এবং বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং এইটাকে হৃদয় থেকে মেনে নিয়ে আমার প্র্যাকটিক্যাল জীবনে এইটাকে আমল করার জন্য মেনে নিলাম। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমার, আল্লাহ তাআলা এই কুরআন থেকে কারা হেদায়েত পাবে, এখানে যারা শুনতে আসছে সবাই কি হেদায়েত পাবে? জোরে বলেন। পবিত্র কুরআনের 39 নম্বর সূরা জুমারে আল্লাহ তাআলা এই কুরআন থেকে কারা হেদায়েত পাবে, কাদেরকে আল্লাহ এই কুরআনের মাধ্যমে সঠিক পথ দেখাবেন, কারা প্রকৃত জ্ঞানী, আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন
আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা হৃদয় দিয়ে মন দিয়ে কথা শ্রবণ করে আর শ্রবণ করেই তারা থেমে যায় না, ফায়াত্তাবিউনা আহসানা, এই কথাগুলোর মধ্যে যেই ভালো ভালো কথাগুলো বক্তারা ইমামরা খতিবরা শোনায়, এই কথাগুলোকে যারা মন থেকে মেনে নেয়, আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এই মানুষগুলোকেই হেদায়াত দান করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এই মানুষগুলোই হচ্ছে প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। আমরা প্রকৃত জ্ঞানী হইতে চাই কি চাই না? তার মানে শুধু শুনলেই হবে না, আল্লাহ শর্ত দিচ্ছেন দুইটা। কয়টা? কথা বলেন। আল্লাযীনা ইসতামিউনাল কওলা, কথা শুনতে হবে, ফায়াত্তাবিউনা আহসানা, এই কথাগুলোর মধ্যে যে ভালো ভালো কথাগুলো বলা হবে এগুলোকে মেনে নিতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলে আল্লাহ বলতেছেন যে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই দুই গুণ অর্জন করলে, কথা শুনতেও হবে মানতেও হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে এই কোরআনের কথার মাধ্যমে হেদায়েত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুধু শুনবো নাকি মানার জন্য বাড়িতে নিয়ে যাব? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমি খুব অল্প সময়ের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 133 নম্বর আয়াত, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই হাত তুলে আল্লাহকে দেখাই। সম্মানিত হাজিরিন, হাত নামাই। আমরা যারা জান্নাতে যেতে চাই, যদি বলা হয় যে সামনের দোকানে এমপি প্রার্থী আসতে ফ্রিতে বিস্কিট খাওয়াচ্ছে, এই কথা শুনলে আপনারা হেঁটে যাবেন না দৌড়ে যাবেন? কথা বুঝাইতে পারি নাই? সামনে ফ্রিতে কিছু দেয়া হচ্ছে, এই নিউজ যদি আপনার কাছে আসে, আপনি কি দ্রুত যাবেন নাকি ধীরে ধীরে যাবেন? আল্লাহর জান্নাতে ধীরে ধীরে যেতে চাই নাকি দৌড়ে দৌড়ে যেতে চাই? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা ইমরান 133 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াসারিউ, তোমরা দ্রুত দৌড়াও। কোন দিকে দৌড়াও? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য দ্রুত বেগে তোমরা দৌড়াও। আর কোন দিকে দৌড়াও? ওয়া জান্নাতুন, এমন একটা জান্নাতের দিকে দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের জমিনটা হচ্ছে গোটা আসমান আর জমিনের সমান। আল্লাহ বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও। আমরা আল্লাহ তাআলার এই কথাকে ফলো না করে আমরা সন্তান আর সম্পদের দিকে দৌড়াই, ঠিক কিনা বলেন? যদি আমার কাছে খবর আসে আমার সন্তানকে রাস্তায় কেউ ধরে মারতেছে, আপনি বলেন তো আপনি আস্তে যাবেন নাকি জোরে যাবেন? যদি শোনেন আপনার ছেলে পানিতে পড়ে গেছে, আস্তে যাবেন নাকি জোরে যাবেন? কথা বলেন।
আমরা আমাদের সন্তান আর সম্পদের জন্য যেমন দৌড়াই, আল্লাহ বলছেন তোমরা সন্তান আর সম্পদ পাওয়ার জন্য যেই ব্যস্ততা দেখাও, ওই ব্যস্ততা তোমার কোনো কাজে আসবে না, বরং ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। আর আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয়, ওয়া জান্নাতুন, তাকে এমন একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। সন্তান বিপদে পড়লে আমরা দৌড়াই, মেম্বার চেয়ারম্যান ফ্রিতে বিস্কিট খাওয়াইলে আমরা দৌড়াই, কিন্তু মুয়াজ্জিন যখন আমাদের কানের কাছে আজান দেয় তখনও কি আমরা ওই চাহিদা নিয়ে দৌড়াই নাকি? বলেন, জোরে বলেন। তখন আমি বলি আমার কাজটা শেষ হোক, কাজ শেষ হইলে কাজা করে নামাজ পড়ব, বলি কি বলি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমি আল্লাহর ডাক তোমার কানের মধ্যে চাহিদা তৈরি করতে পারলো না, সন্তান আর সম্পদের মোহ তোমাকে চাহিদা তৈরি করতে পারলো, সন্তান আর সম্পদ তোমার মনের মধ্যে যেই ব্যস্ততা তৈরি করতে পারলো, আমি আল্লাহ পাকের আহ্বান তোমার কানের মধ্যে ওই ব্যস্ততা তৈরি করতে পারলো না। এই যে তুমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার পিছনে সন্তান আর সম্পদের মোহের পিছনে দৌড়াও, ওই সন্তান আর সম্পদ তোমার কোনো কাজে আসবে নাকি? বলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 63 নম্বর সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আমাদেরকে সাবধান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা তোমরা শোনো, তোমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ, সন্তান আর সম্পদের মোহে পড়ে আমি আল্লাহর আহ্বান তোমার কানে যাচ্ছে না, তোমাদেরকে আমি আল্লাহ সাবধান করে দেই, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যাতে করে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে আলাদা না রাখে, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে ভুলে না রাখে, এই সন্তান আর সম্পদের মোহে যাতে করে তোমরা আল্লাহকে ভুলে না যাও। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ বলেন, যারা এই কাজটা করবে, সন্তান আর সম্পদের মোহে আমি আল্লাহকে ভুলে যাবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অনেক সম্পদ, অনেক সন্তান রেখে গেলেন, আপনি মারা যাওয়ার পরে তারা প্রথম আপনার জন্য চোখের পানি ফেলবে, কিন্তু আপনার জন্য কারোর জীবন থেমে থাকবে নাকি? বলেন, কথা বলেন। অবিবাহিত ছেলেকে রেখে গেলে সে কি বিয়ে করা বাদ দেবে? কথা বলেন। তারা কি খাওয়া দাওয়া বাদ দেবে? বাদ দেবে না। আজকে আমার সন্তানের জন্য আমি আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, ওই সন্তান আমাকে মনে রাখবে, ওই সন্তানের ছেলে আমি হব তার দাদা, আমাকে মনে রাখবে, তার ছেলে আমি হব তার দাদার বাবা, সে আমাকে একটু একটু মনে রাখবে, কিন্তু 3 পুরুষ পরে আমাকে আর কেউ মনে রাখবে? নবীর হাদিস, মানুষ তার 3 পুরুষকে মনে রাখে। কয় পুরুষ? আমি যদি কাউকে জিজ্ঞেস করি বাপের নাম কি, বলতে পারবেন? দাদার নামও বলতে পারবেন, দাদার বাপের নাম বলতে পারবেন, অর্ধেক মানুষ পারবেন আর অর্ধেক মানুষ পারবেন না। কিন্তু যদি বলা হয় দাদার নাম কি, একটা মানুষ হাত তোলেন, হুজুর আমি আমার 3 পুরুষ আগে দাদার নামটা জানি, এমন কেউ আছেন নাকি? তার কবর কোথায়?
কবে মারা গেছে, মৃত্যুবার্ষিকী কোনো কিছুই আমরা মনে রাখি নাকি বলেন? আমি যেমন আমার দাদার নাম মনে করার প্রয়োজন বোধ করি না, আমার সন্তানেরও এই 3 পুরুষ পরে আমি যাদের জন্য আল্লাহকে ভুলে গেলাম, এই সন্তানের উত্তরসূরিরা আমার নামটাও মনে রাখবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন 80 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ও গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভুলে যেই সন্তানের জন্য, যেই সম্পদের জন্য আমি আল্লাহকে ভুলে আছো, ওই সন্তান তোমাকে কিয়ামতের ময়দানে সন্তান বলে পরিচয় দেবে না। ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইগুনি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, ওই দিন মানুষ পালায়ে যাবে, মিন আখিহি, তার ভাইকে দেখলে পালায়ে যাবে, ওয়া উম্মিহি, তার মাকে দেখলে পালিয়ে যাবে, ওয়া আবিহি, তার বাপকে দেখলে পালায়ে যাবে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী, তার বন্ধু বান্ধব, যত তার সঙ্গের সাথী ছিল সবাইকে দেখলে পালিয়ে যাবে, ওয়া বানিহি, তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইগুনি, সবাই নিজে বাঁচার জন্য ইয়া নফসি বলে চিৎকার করবে, কেউ কাউকে নিজের পরিচয় দেওয়ার সুযোগ পাবে না। কথা বোঝা যায়? কথা বোঝেন? আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভুলে সন্তান আর সম্পদের মোহে আছো। সন্তান আর সম্পদের মোহ যাতে করে আমি আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল না রাখে, কারণ এই সন্তান আর সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তুমি কিয়ামতের ময়দানে মারাত্মক ক্ষতির মধ্যে পড়বা। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন তোমরা সন্তানের দিকে দৌড়াও, সম্পদের দিকে দৌড়াও, কিন্তু আমি আল্লাহ বলছি তোমরা সন্তান আর সম্পদের পিছনে না দৌড়িয়ে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। বলেন ঠিক কিনা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ যদি ক্ষমা করেন, এমন জান্নাতের মালিক তোমাদেরকে বানায় দেবে যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমার দিকে দৌড়াইতে হবে, ঠিক কিনা? ক্ষমা আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? এমন অনেক গুনাহ করেছি পৃথিবীর কেউ না জানলেও জানেন কে। এমন অনেক গুনাহ করেছি নিজের স্ত্রী যদি জানে আর সংসার করবে না, ঠিক কিনা? এমন জীবনে অনেক গুনাহ আছে নিজের সন্তান যদি জানে সন্তান আর বাবা বলে পরিচয় দেবে না। এমন অনেক গুনাহ করেছি যেই গুনাহের কথা সমাজে প্রকাশ হয়ে গেলে সমাজের মানুষ আমাকে আর সমাজে রাখবে না। এমন গুনাহ আমরা মনে মনে করেছি কি করি নাই বলেন? পৃথিবীর কেউ না জানলেও জানেন কে। এই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো গোপন রাখলেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে লক্ষ লক্ষ হাজার কোটি মানুষের সামনে আল্লাহ যেদিন আমাদের গুনাহের খাতাগুলো উন্মুক্ত করে দেবেন, এই দিন আর গুনাহের কথা অস্বীকার করা যাবে না। ওই দিন বলেন তো লজ্জা পাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। এই দুনিয়ায় গুনাহ প্রকাশ হয়ে গেলে সম্মান থাকে নাকি বলেন? কথা বলেন। দুর্নীতির অভিযোগ যখন প্রকাশ হয়ে যায় আর কি রাস্তাঘাটে চলতে পারে না। 350 জন এমপি এক সময়ে আত্মগোপন করেছে, পৃথিবীর ইতিহাসে আর অন্য কোথাও নাই। বলেন ঠিক কিনা?
ওরে খেলা হবে আজকে কেন নাই? আল্লাহ বলছেন খেলা তো ঠিকই হবে, কিন্তু খেলা তুমি খেলবা না, আমি আল্লাহর হাতে খেলার অস্ত্র আমি আল্লাহ রেডি করে রেখেছি। বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমা আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন, ক্ষমা আমাদের দরকার আছে কিনা? আল্লাহ বলছেন ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমার দিকে দৌড়াও মানে হচ্ছে এমন কাজের দিকে দৌড়াও যেই কাজ করলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। এই যে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন, এখানে আসলে গুনাহ ক্ষমা হবে কি হবে না? বলেন, জোরে বলেন। বাজার বসাইছেন, বাজার ভেঙে দিতে হবে। মাহফিলে কোনো বাজার থাকবে না। বাজার থাকলে এই মাহফিলে মানুষ আসবে। ওই বাজার বদরগঞ্জে কালকে পাওয়া যাবে কি যাবে না? এই মাহফিল কি আগামীকালকে পাওয়া যাবে? আপনি কাকে বুঝান? কাকে বুঝান? আপনি বলছেন আমার কানে তো আওয়াজ আসতেছে, আমি তো বাড়ি থেকে শুনতেছি। আচ্ছা বলেন, এইখানে আসলে যে গুনাহ ক্ষমা হবে, বাড়ির থেকে শুনলে কি ওই গুনাহ ক্ষমা হবে? জোরে বলেন, হবে? অতএব আমি উদাত্ত আহ্বান জানাই, এই মাহফিল আগামীকালকে আর থাকবে না। ওই বাজারের পিয়াজু, ওই বাজারের কেনাকাটা আগামীকালকে বদরগঞ্জে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? অতএব এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসার দরকার আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন আমি আল্লাহ পাকের ক্ষমার দিকে দৌড়াও, আর আমি আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেই এমন জান্নাতের মালিক তাকে বানায় দেব যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। এই এক জীবনে আমি কি করতে পেরেছি? একটা মানুষ তার সারাটা জীবন হাড় ভাঙ্গা পরিশ্রম করে কি করতে পারে? বড় জোর 2-4 বিঘা জমি করে আর একটা বাড়ি বানায়, ঠিক কিনা? 1 শতক 2 শতক জমির জন্য আমাদের মারামারি আছে না নাই? 1 শতক 2 শতক জমির জন্য নিজের ভাইয়ের সঙ্গে মারামারি, সম্পর্ক ছেদ আছে না নাই? 1 শতক 2 শতক জমির জন্য নিজের বাপ ছেলের মধ্যে মারামারি, কেস কাছালি আছে কিনা? আল্লাহ বলছেন এই 1 শতক 2 শতক জমির জন্য তোমরা ছুটতেছো। এই যে 1 বিঘা জমির জন্য তুমি মামলা মোকদ্দমায় কতবার রংপুর আদালতে যাও, সারা দিন ওইখানে ঘোরো, কত পরিশ্রম করো, 20 বছর 50 বছর একটা কেসের পিছনে তুমি জীবনটাকে শেষ করে দাও এই 1 বিঘা জমির জন্য। কিন্তু আমি আল্লাহ এমন জান্নাত তোমাকে দান করব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। এখন আসমান কত বড়? কত বড়? সামনে চোখ দিয়ে দেখা যায় ওইখানে আসমানটা নামছে, ওইখানে নামছে, ওইখানে নামছে। আসমান কি এত বড়? কথা বুঝেন নাই? এই যে 56,000 বর্গ মাইল আমার সোনার বাংলা, এই সোনার বাংলার চাইতে কয়েক গুণ বড় ইন্ডিয়া, ঠিক কিনা? ইন্ডিয়ার চাইতে কয়েক গুণ বড় আমেরিকা, আমেরিকার চেয়ে কয়েক গুণ বড় রাশিয়া। এরকম বিশাল বিশাল দেশ মানচিত্রে আমাদের বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই যে বিশাল বিশাল 193টা দেশ নিয়ে আমাদের এই পৃথিবী, এরপরেও 3 ভাগের 2 ভাগে আছে পানি আর 1 ভাগে আছে বসতি। এই যে অ্যান্টার্কটিকা মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, 7টা বড় বড় মহাসাগর এই পৃথিবীতে আছে কিনা বলেন? তাহলে পৃথিবী কত বড়? অথচ এই পৃথিবী একটা গ্রহ। পৃথিবী কি? এই পৃথিবীর মতো 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে সূর্যটা কত বড়? অথচ সূর্য হচ্ছে একটা তারকা। সূর্য কি? সূর্য একটা স্টার। এরকম সূর্যের চাইতে হাজার হাজার কোটি গুণে বড় বড় অসংখ্য তারকা আছে কিনা বলেন? এই তারকাগুলা একসাথে যেখানে চলে এইটাকে বলে ছায়াপথ। হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন তারকা ওই ছায়াপথে একসাথে ঘুরে বেড়ায়। আর ওই আসমানে এমন একটা গর্ত আছে যেটাকে বিজ্ঞানীরা বলে ব্ল্যাক হোল।
কৃষ্ণ গহ্বর। এই কৃষ্ণ গহ্বরের কথা পবিত্র কুরআনে আছে। 56 নম্বর সূরা ওয়াকিয়া 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, কসম ওই জায়গার যেই জায়গায় তারকারা হারায় যায়। আর তারকা হারায়া যায় কোথায়? আজকের বিজ্ঞানীরা বলতেছে ওই ব্ল্যাক হোল এমন বিশাল বড় একটা গর্ত, ওর পাশ দিয়া যখন তারকারা যায়, স্লিপ কেটে ওই জায়গায় তারকারা যদি একবার পড়ে যায় আর উদ্ধার হইতে পারে না, ওইখানে হাজার হাজার তারকা হারায় যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ব্ল্যাক হোলের কথা কোরআনে বলেছেন। আর যেই তারকাগুলো হারায় যায়, ওই কথা আল্লাহ তাআলা 53 নম্বর সূরা নজম 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ান নাজমু ইজা হাওয়া, ওই তারকার কসম যেই তারকা হাওয়া হয়ে গেছে, অর্থাৎ হারিয়ে গেছে। ওই যে কৃষ্ণ গহ্বরের মধ্যে তারকারা হারায় যায়, তাহলে চিন্তা করেন ওই কৃষ্ণ গহ্বরটা কত বড়। এই যে পৃথিবী, এই যে মঙ্গল গ্রহ, পৃথিবীর চাইতে বড় বড় গ্রহ আছে কিনা কথা বলেন? মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ এই পৃথিবীর চাইতে কয়েক গুণ বড়। এই যে তারকা, এই যে সূর্য, এই যে গ্যালাক্সি, এই যে মিল্কি ওয়ে, এই যে কৃষ্ণ গহ্বর, এই যে ব্ল্যাক হোল, এই যে ছায়াপথ, এই সবগুলাই প্রথম আসমানের নিচে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা সাফফাত 6 নম্বর আয়াতে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি আল্লাহ দুনিয়ার আসমানের নিচে তারকা রাজি দ্বারা এই আসমানটাকে সৌন্দর্যমণ্ডিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কথা যদি বুঝে থাকেন, এই যে 193টা দেশ নিয়ে পৃথিবী, পৃথিবীর চাইতে আরো বড় বড় গ্রহ, এই গ্রহদেরকে নিয়ে একটা সূর্য, সূর্য একটা স্টার, স্টারের মতো আরো হাজারো কোটি 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 গুণে স্টার এই আসমানের নিচে আছে। আমি আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ প্রথম আসমানের নিচে এই তারকাগুলো সাজায় রাখছি। এখন বলেন আসমান কয়টা? আসমান কয়টা? সূরা মুলক 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা সারিবদ্ধভাবে 7টি আসমান একসাথে স্থাপন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই আসমান থেকে এক আসমান, ওই আসমান থেকে আরেক আসমান, এইভাবে আসমান কয়টা কথা বলে না? আসমান কয়টা? জমিন কয়টা? তাহলে আসমান আর জমিনের পরিধি কত বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে আরশের ছায়ার নিচে একটু জায়গা চাই কি চাই না বলেন? আগে চিন্তা করলাম আরশ এটা আবার কত বড়, এইখানে এত মানুষের আল্লাহ জায়গা কিভাবে দেবেন? আল্লাহর নবী বলে আরশ একটা স্টেজ, এই যে স্টেজ এটার নাম আরশ। আর আরশের উপরে বসে আছে আল্লাহ তাআলার কুরসি। কুরসি মানে সিংহাসন। নবীজি বলেন এই 7 আসমান আর 7 জমিনকে একসাথে করে আল্লাহ তাআলার কুরসির পায়ের নিচে যদি রাখা যায়, নবী বললেন হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুকু জায়গা দখল করবে, অন্য বর্ণনায় আসছে একটা বিশাল মাঠের মধ্যে একটা আংটি ফেলে দিলে ওই আংটি ওই মাঠের যতটুকু জায়গা দখল করবে। এই 7 আসমান আর 7 জমিনকে আল্লাহ তাআলার এই সিংহাসনের পায়ের কাছে রাখলে তার চাইতেও কম জায়গা দখল করবে। বলেন আল্লাহু আকবার। কথা বুঝেন? 7 আসমান আর 7 জমিনকে আল্লাহ তাআলার এই কুদরতি কুরসি চেয়ারের পায়ের নিচে রাখলে একটা সরিষার দানা হাতের তালুর যতটুকু জায়গা দখল করতে পারে, আল্লাহ তাআলার আরশের এই কুরসির নিচে ততটুকু জায়গা দখল করবে। বলেন আল্লাহু আকবার। নবী বললেন এই যে কুরসিটা আরশের উপরে রাখা আছে, কুরসি আরশের ততটুকু জায়গা দখল করেছে যতটুকু জায়গা একটা আংটি একটা মাঠের যতটুকু জায়গা দখল করতে পারে। আল্লাহু আকবার। তাহলে আরশ কত বড় আমি কি বুঝাইতে পারছি?
তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আর আমি আল্লাহ যদি কাউকে ক্ষমা করি এমন জান্নাতের মালিক বানায় দেব, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাত, কথা না বুঝলে বলেন, আর যদি বুঝে থাকেন জোরে বলেন জান্নাতের দরকার আছে কিনা। আল্লাহ কাদেরকে জান্নাত দেবেন, ওই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার এই জান্নাতকে আমার মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু, আল্লাহ ভীরু মানুষের জন্য রেডি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? আল্লাহ যা কিছু আদেশ করেছেন এগুলোকে যারা পালন করে, আর যা কিছু করতে নিষেধ করেছেন এগুলো থেকে যারা বিরত থাকে, এরাই হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, মুত্তাকি হতে পারবা? বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য মুত্তাকি হতে হবে, মুত্তাকি ছাড়া আর কাউকে আল্লাহ জান্নাত। আর মুত্তাকি কেমনে হবা? আল্লাহ বলতেছেন নবী যা কিছু নিয়ে আসছে, জীবন নামাজ পড়লাম, একটু দেখেন তো আমার নামাজটা শুদ্ধ হয় কি হয় না। বলে মুসল্লিরা বলে, লজ্জায় নাক কাটা যায়, অহংকার দেখায়, আমি সমাজের মাতব্বর, আমি টাকাওয়ালা, এই ৬,০০০ টাকা দামের হুজুর, ওর কাছে জিজ্ঞেস করে নিজের মান সম্মানটা নষ্ট করব নাকি, বলে কিনা। ভাব নাই ভাব, সারা বাংলাদেশ মেরে খায়, মসজিদে গিয়া আল্লাহকে সেজদা করার সুযোগ হয় না, চেয়ারে বসে জমিদারি দেখায়, এমন মুসল্লি আছে কিনা। যাদের জেনুইন সমস্যা তাদের কোনো ব্যাপারে কথা নাই, যারা আসলেই বসতে পারে না, হাঁটু পাকা করতে পারে না, কোমরের মধ্যে রড লাগানো আছে, যারা বসতে পারে না তারা চেয়ারে নামাজ পড়বে, এইটা ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে হবে বসে, শুয়ে অথবা দাঁড়িয়ে। আপনি জমিদারের বাচ্চা, চেয়ারে বসে নামাজ পড়ার ফতুয়া কোথায় পাইলেন? বলেন ঠিক কিনা। সারা দেশ ঘুরে আসলো, কোনো সমস্যা নাই, মসজিদে আসলে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য সুযোগ হয় না, চেয়ারে বসে জমিদারি মারে, এমন মুসল্লি আছে না নাই? সারা জীবন নামাজ পড়ে আত্তাহিয়াতু শুদ্ধ নাকি ভুল, এইটা জিজ্ঞেস করার জন্য ইমামকে কোনোদিন কাছে ডাকে, বসায় বসায়। জানতে চাইলে কি মান সম্মান কমে? কথা বলেন। জানতে কোনো মান সম্মান কমে না। হযরতে ওমর একজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একজন স্বাভাবিক একজন সাহাবীকে জিজ্ঞেস করতেছে তাকওয়াটা কি জিনিস। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতেছে একজন সাধারণ সাহাবীকে। আমরা তো এখন তাকওয়া খুঁজি ইমামের মধ্যে, তাকওয়া খুঁজি মুয়াজ্জিনের মধ্যে। মুয়াজ্জিন পাঞ্জাবি পরে কিনা, মুয়াজ্জিন বাহিরে কেমন করে, মুয়াজ্জিনের বাড়িতে কি সমস্যা, বউ পর্দা করে কিনা, এই খোঁজ খবর আমরা ইমাম মুয়াজ্জিনের করি কিনা। জোরে বলেন করি কি করি না। একটা মসজিদের, একটা গ্রামের নেতার যদি তাকওয়া খোঁজার দরকার হয়, একটা দেশের যিনি নেতা হবে তার তাকওয়া খোঁজার দরকার আছে কিনা। জোরে বলেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দ্বারাই কোনো খারাপ কাজ করার সম্ভাবনা আছে নাকি, বলেন। যে আল্লাহকে ভয় করে সে এমন ভাবে দেশ পরিচালিত করবে, তাকে কিন্তু আর পালিয়ে যেতে হবে না। কথা বলেন। তাহলে আমাদের তাকওয়ার দরকার আছে কিনা। উবাই ইবনে কাব বলছেন তাকওয়াটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি এমন একটা চিকন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেই রাস্তার দুই দিকে বড় বড় কাঁটার গাছ। কিসের গাছ? চিকন রাস্তা, অত্যন্ত চিকন গিরিপথ দিয়ে আপনি যাত্রা করেছেন, দুই দিকে কাঁটার গাছ, একটু নড়াচড়া হলেই আপনার পাঞ্জাবিটাকে টেনে ধরবে। ও আমিরুল মুমিনিন, আপনি বলেন তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে রাস্তা চলবেন? আমিরুল মুমিনিন বলছেন যেহেতু দুই দিকে কাঁটা আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, সুতরাং আমি আমার পাঞ্জাবিটাকে অত্যন্ত আঁটো করে সাবধানে কোনো দিকে না তাকিয়ে আস্তে করে রাস্তা পার হয়ে যাব, এটাই হচ্ছে সবচাইতে নিরাপদ। বলেন ঠিক কিনা।
হযরত উবাই ইবনে কাব বলছেন হাজাত তাকওয়া, ও আমিরুল মুমিনিন এটাই হচ্ছে তাকওয়া। এই জীবন চলার পথে অনেক খারাপ মানুষ আপনাকে টেনে ধরার চেষ্টা করবে এই দুনিয়া থেকে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য। এই যে রাস্তা, এই রাস্তায় কত খারাপ আহ্বান আপনাকে ডাকবে, কোনো দিকে মন না দিয়ে একমাত্র আল্লাহর ভয় মাথায় নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যাত্রা করা, এটারই নাম হচ্ছে তাকওয়া। বলেন ঠিক কিনা? তাহলে তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া কার ভয়? জোরে বলেন। এই যে আপনি আল্লাহকে ভয় করে খারাপ কাজ করলেন না, কেউ না দেখলেও দেখবে কে? জোরে বলেন, কে দেখবে? এই যে আপনি পৃথিবীর কাউকে ভয় না করে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে জীবন চালালেন, এই আল্লাহকে ভয় করে জীবন চালাইলেই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন দুইটা কাজ করলেই জান্নাত পাবা। কয়টা কাজ? এক নাম্বার, মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই দুনিয়ার জীবনের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে, নিজের আত্মাকে খারাপ চাহিদা থেকে বাঁচিয়ে রাখে, এই দুইটি কাজ যারা করতে পারে আল্লাহ তাআলা ওয়াদা করলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জান্নাত। এই ভয় যাদের আছে তাদের দ্বারাই কোনো খারাপ কাজ করা সম্ভব? কথা বলেন। যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যাদের আছে তারা কোনোদিনও মানুষের হক মেরে খাবে। কথা বলে না। তারা কোনোদিনও মানুষের উপরে জুলুম করতে পারে। তাহলে যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদের দ্বারাই সব কাজ করা সম্ভব। এই বিগত বছরগুলোতে আল্লাহ ভীরু মানুষরা সংসদে ছিল না, এই সুযোগে বদমাইশেরা আমাদের দেশটাকে লুটপাট করে খেয়েছে কি খায় নাই? বলেন। আল্লাহর ভয় ছিল না, আজকে তারা কেউ আছে নাকি? 350 জনের মধ্যে একজন আল্লাহর বান্দা রাস্তায় বের হইতে পারে নাকি? বলেন। অথচ এই বাংলাদেশের ইতিহাসে এমনও মন্ত্রী ছিল যারা মন্ত্রিত্ব করেছে, 1 টাকার দুর্নীতিও করে নাই। ছিল কি ছিল না? আলী আহসান, মুহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, তারা মন্ত্রিত্ব করেছে। ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে চিরুনি অভিযান করে সবাই জেলে গেছে। এই সোনার মানুষ দুইটা জেলে যায় নাই। বলেন ঠিক কিনা? এই সোনার মানুষগুলোকে বাংলার মানুষ চিনল না। মিথ্যা অভিযোগ দিয়ে এই আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তাদের চোখের পানি এই জমিনে পড়েছে কি পড়ে নাই? কথা বলেন, পড়েছে কি পড়ে নাই? আপনারা কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন মাত্র ছাত্রদের মাধ্যমেই এই 16 বছরের দুঃশাসনের অবসান হয়েছে, এটা মনে করেন নাকি? আল্লাহ তাআলা জুলুম কখনো সহ্য করেন? মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন কি করেন না? বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। মাজলুম ব্যক্তি, অত্যাচারিত নির্যাতিত ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে তাই কোনো জায়গায় বিচার না পেয়ে আল্লাহ তাআলার দরবারে বিচার দেয়, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে কি করবেন না? বিগত 16 বছরে হাজার হাজার আলেমের উপরে জুলুম করা হয়েছে কি হয় নাই? আহমদ শফির মতো একজন জগৎ বিখ্যাত আলেম, বয়োবৃদ্ধ এই মানুষটাকে তোমরা তেতুল হুজুর বলছো কি বলো নাই? ওই ব্যক্তি কষ্ট পাইছে কি পায় নাই? আল্লামা মামুনুল হককে মিথ্যা নাটক সাজিয়ে বছরের পরে বছর কারাগারে রাখা হয়েছে কি হয় নাই? বলেন। যখন আদালতে নিয়ে যায়, ছোট্ট বাচ্চা বাবার সঙ্গে দেখা করতে যায়, পুলিশ তাকে টেনে পিছনে নিয়ে আসে, দেখা করতে দেয় না। এই লোকটা যায় নামাজে অভিশাপ দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই?
মানুষকে আপনারা আয়না ঘরের নামে বছরের পরে বছর গুম করে রেখেছেন। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যায় নামাজে আল্লাহকে বিচার দিয়েছে কি দেয় নাই? বিশ্বনন্দিত মুফাসসির তার জীবনের 50টা বছর সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। ওই ব্যক্তিটাকে মিথ্যা মামলা দিয়া বানোয়া ট্রাইব্যুনাল সাজিয়ে 13টা বছর তোমরা কারাগারে রেখেছো। ওই লোকটা যায় নামাজে এই হাসিনার নামে দোয়া করছে নাকি বদদোয়া দিছে বলেন? আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদি, শামীম সাইদি বাপের সঙ্গে দেখা করার জন্য কাশিমপুর কারাগারে ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় থাকতো। তারা ফেসবুকে কষ্টের পোস্ট দিত। এই যে দীর্ঘ নিঃশ্বাস, এই দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর আরশ পর্যন্ত গেছে কি গেছে না বলেন? এই হাজার হাজার নির্দোষ মাজলুম আলেমের চোখের পানি এই জমিনটাকে সিক্ত করে দিয়েছে। এই অভিশাপে এই ছাত্রদের উপরে আল্লাহ রহমত করেছে। এই 16 বছরের দুঃশাসন আল্লাহ দূর করে দিয়েছেন বলেন ঠিক কিনা? তাহলে যারা মুত্তাকি তারা কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারাই কোনো খারাপ কাজ হয়? জোরে বলেন হয়? মুত্তাকিরাই আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আকরামাকুম ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায়। অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, 16 বছর ক্ষমতায় ছিলা, মনে করেছো মানুষ তোমাকে সালাম দেয়। এটা মন থেকে দেয় না, তোমাকে ঘৃণা করে, ভয়ের চোটে তোমাকে সালাম দেয়। বলেন ঠিক কিনা? সালাম কি মন থেকে সব সময় আসে? ভয়ের ঠেলায় সামনে সালাম, পিছনেই বলে এই লোকটা মরে না কেন, বলে কি বলে না? আল্লাহ বলতেছেন তোমার টাকা তোমাকে সম্মানিত করতে পারে না, তোমার ক্ষমতা, তোমার আভিজাত্য, তোমার আধিপত্য তোমাকে সম্মানিত করতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে এই মুত্তাকিরাই আল্লাহর দরবারে সবচাইতে সম্মানিত। দুনিয়ায় সম্মান চাই নাকি আল্লাহর কাছে সম্মান চাই? দুনিয়ায় সম্মান চাই নাকি আখিরাতে সম্মান চাই? দুনিয়ায় আমাকে কষ্ট দাও, নির্যাতন করো, কারণ এই দুনিয়া আমার আসল ঠিকানা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে তোমার রঙিন পরিচয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা দুনিয়ায় সম্মান চাই নাকি আখিরাতে? তাহলে আখিরাতে সম্মান পাওয়ার জন্য আপনার টাকার দরকার নাই, আপনার সুন্দর পোশাকের দরকার নাই। দেখা যায় দুনিয়ায় কেউ তাকে চেনে না, একদম জীর্ণ শীর্ণ অসহায় গরিব মানুষ। আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই সম্মানিত যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলার দয়া আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলার দয়া আমরা চাই, কিন্তু আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদেরকেই দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। আমার দয়া সব জায়গায় ছড়িয়ে আছে। ফাসাআকুতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। তবে আমি আমার দয়াকে তাদের জন্য লিখে দেই যারা আমি আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, তাকওয়া যদি অর্জন করতে পারেন আল্লাহ আপনাকে বন্ধু বানায় নেবে। সুবহানাল্লাহ। কি বলেন? যদি বলেন যে আমি চেয়ারম্যান সাহেবের খুব কাছের মানুষ, দেখবেন নেতার ড্রাইভার ভাব নেতার চাইতে বেশি, ঠিক কি না? এমপির বাসায় কাজের লোক, তার ভাবসাব দেখলে মনে হয় সে এমপির দাদা, ঠিক কি না? তাহলে ক্ষমতাওয়ালার বন্ধু হইতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে হয় কি হয় না? তাহলে সব ক্ষমতার উৎস যেই রব্বে কারিম মহিয়ান গরিয়ান আমার ওই আরশে আজিমের যিনি মালিক, তিনি যদি কারোর বন্ধু হয়ে যান তার কোনো ভয় আছে? জোরে বলেন। আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সূরা 10 নম্বর সূরা ইউনূস 62 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ
আনফুসিহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, কখনো নয়, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হইতে পারে তাদের জন্য লা খাউফুন আলাইহিম, এই দুনিয়ায়ও তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কিয়ামতেও তারা কোনো পেরেশানি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হইলে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কথাকার কথাকার আল্লাহ বলতেছেন কারা আমার বন্ধু? টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, এগুলো আমি আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভের জন্য শর্ত নয়। আমি আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে জীবন চালিয়েছে, তাকওয়া অর্জন করেছে। এই ঈমান আনলে আর তাকওয়া অর্জন করলে, এই দুই গুণ অর্জন করলে আল্লাহ বললেন আমি তাকে বন্ধু হিসাবে কবুল করে নেব। আল্লাহ তাআলার বন্ধু হইলে উপকার কি? আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? তাহলে আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? সর্বশেষ কথা, জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা 39 নম্বর সূরা, সূরা জুমার 73 নম্বর আয়াতে বলতেছেন আমি আল্লাহ মুত্তাকিদেরকে ঠেলে ঠেলে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে জীবন চালিয়েছে তাদেরকে আমার ফেরেশতারা ঠেলে ঠেলে আমার জান্নাতে নিয়ে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়া অর্জনের দরকার আছে কিনা? কিন্তু আমাদের সমাজে দেখা যায় যারা আল্লাহকে ভয় করে না তারাই টাকা পয়সার মালিক হয়। ঠিক কিনা বলেন? কথা বলেন। যারা নামাজি তাদের অভাব, যারা জীবনেও নামাজ পড়ে না তাদের কোনো অভাব নাই, তাদের কোনো রোগ বালাই নাই। ঠিক কিনা বলেন? নামাজিরা বলে হুজুর নামাজ পড়ে কি লাভ? ওই যে নামাজ পড়ে না ওকে আল্লাহ দয়া দেয়, মায়া দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সুস্থতা দেয়। আমি এত আল্লাহর ইবাদত করি, আমারই অভাব, আমারই অসুস্থতা, আমারই বিপদ একটার পরে একটা আসে না নাই? কথা বলে না? আমার কথা বোঝেন না? অথচ আল্লাহর নবী বললেন মুমিনদের উপরে যেই বিপদ আপদ বালা মুসিবত গুলো আসে এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। বলেন ঠিক কিনা? কথা বলে না? এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন। আর যারা আল্লাহকে ভয় করে না কিন্তু আল্লাহ তাদেরকে অনেক সম্পদ দান করেন, অনেক ক্ষমতা দেন, অনেক সময় দেন, এইটা মানে এই নয় যে এইটা তার জন্য ভালো, বরং এটা তার জন্য অকল্যাণ। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম। তোমরা কখনো মনে করবা না আমি আল্লাহ কাফির বেঈমান মুশরিক মুনাফিকদেরকে সময় দেই, ছাড় দেই, এইটা তাদের জন্য ভালো, এইটা তোমরা মনে করবা না। বরংস ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ তাদেরকে এই জন্য ছাড় দেই, এই জন্য ছেড়ে দেই যাতে করে তারা তাদের অপরাধটাকে বাড়াইতে পারে। অপরাধ বাড়তে বাড়তে যখন সীমা অতিক্রম করে ফেলবে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ এমন পানিশমেন্ট তাদের জন্য রেডি করে রেখেছি, অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে আমি আল্লাহ তাদেরকে নামায়ে দেব। বলেন ঠিক কিনা? এমন অপমান যেই অপমানের কারণে দাড়ি সেভ করে পালিয়েছে, আছে কিনা? যেই
দরবেশ বাবা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে খাইলো। এদের অপরাধের মাত্রা এত বেড়ে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, ও কাফিরের গোষ্ঠী তোমরা মনে করবা না এই ছাড় দেই এইটা তোমাদের জন্য ভালো, বরংস আমি আল্লাহ তোমাদেরকে এই কারণে ছাড় দেই লিয়াজদাদু ইসমা, যাতে করে তোমাদের অপরাধটা বাড়তে থাকে বাড়তে থাকে। আর বাড়তে বাড়তে যখন মাত্রা অতিক্রম করে ফেলবে, আমি আল্লাহ এমন ধারা ধরবো ওয়ালাহুম আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক অপমানজনক ধরা আমি আল্লাহ ধরতে পারি কিনা বলেন। এমনি এমনি নামলে আগামীতে সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ এমন নামা নামিয়েছেন আর প্রকাশ্যে আসার সাহস, আল্লাহর ভয় যদি থাকতো তাহলে এইভাবে পালিয়ে যেতে হতো। সম্মানিত হাজরিন, তাহলে আমাদেরকে এই তাকওয়া অর্জনের দরকার আছে না নাই বলেন? শুধু কি আমরা তাকওয়া অর্জন করলে হবে নাকি আমাদের নেতাদেরকে তাকওয়া অর্জন করতে হবে? আপনি যতই আল্লাহকে ভয় করেন, নেতা যদি বাটপার হয়, আপনার ওই তাকওয়ার কোনো দাম? আপনার ওই তাকওয়ার কোনো দাম? আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজের সাক্ষী হও, ভালো কাজকে সুপারিশ করো, তাহলে ওই ভালো কাজের সওয়াব তোমরাও পাবা। আর যদি খারাপ কাজে সাক্ষী হও, খারাপ কাজের সুপারিশ করো, ওই ব্যক্তি তোমার সুপারিশ পেয়ে পদে যাইয়া যে অপরাধগুলো করবে, এর জন্য তোমাকেও পাপী হতে হবে কি হবে না? তার মানে আপনি ভোট দিয়ে যাকে নির্বাচিত করলেন, সে যদি আপনার ভোটে ভালো কাজ করে, ওই সওয়াব আপনাকে দেবে কি দেবে না আল্লাহ? আর যদি আপনার ভোটে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো জালেম ক্ষমতায় গিয়ে নিরপরাধ মানুষের উপরে জুলুম করে, আপনি যে তাকে সমর্থন দিয়ে ওইখানে সুযোগ করে দিলেন, এর জন্য আপনাকেও আল্লাহ গুনাহ দেবে কি দেবে না? তাহলে যারা ক্ষমতায় যাবে তাদের তাকওয়ার দরকার আছে কি না? কথা বলেন। আল্লাহ বলেন যদি তাকওয়াওয়ালা মানুষেরা ক্ষমতায় যায়, আল্লাহ ভীরু মানুষরা যদি ক্ষমতায় যাইতে পারে, আমি আল্লাহ তোমাদের যত দয়া মায়ার দরজা আছে, আমি আল্লাহ এই সব দরজাগুলা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি দেশের মানুষ ঈমানওয়ালা হয় আর আল্লাহ ভীরু হয়, খালি সাধারণ পাবলিক হইলে হবে না, যারা চেয়ারে বসবে তারাও যদি মুত্তাকি ঈমানদার হয়, আল্লাহ বলতেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তোমাদের দেশের আসমান জমিনের যত দয়া মায়ার দরজা আছে সব কিছু খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ করে দিচ্ছি, আওয়াজ করবেন না মাইকে। তাহলে তাকওয়া অর্জনের দরকার আছে কিনা? তাকওয়া কিভাবে অর্জন করবেন? শুধুমাত্র পাঞ্জাবি টুপি এগুলাই তাকওয়া না, আবার এগুলো তাকওয়ার বাহিরেও না। অনেকে ওয়াজ করে যে তাকওয়া তো মানুষের এইখানে থাকে, অতএব পাঞ্জাবি টুপি দাড়ির দরকার নাই, বলে কি বলে না? এরা বাটপার। মনে তাকওয়া থাকলে আপনার লেবাসে এইটার প্রকাশ হতেই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু শুধুমাত্র ভ্যাস নিলেই আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ দেখবে তোমার পোশাকে, লেবাসে, দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে, পাগড়িতে যেমন সুন্দর, তোমার অন্তরটা সুন্দর কিনা এটা দেখবে কি দেখবে না? অতএব অন্তরে তাকওয়া যদি অর্জন করতে চান, কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য একটাই গাইডলাইন, সেইটা হচ্ছে কোরআন। সেইটা কি? সুতরাং আমরা কোরআন পড়তে রাজি আছি। নবী বলেছেন যাদের অন্তরে কোরআন নাই, কাল বাইতিল খরব, পরিত্যক্ত বাড়ির মতো। যেই বাড়ি পড়ে আছে পরিত্যক্ত বিরান ভূমি, ওই বাড়িতে সাপ বিচ্ছু থাকে কি থাকে না? নবী বললেন যার অন্তরে কোরআন নাই তার হৃদয়টা হচ্ছে পরিত্যক্ত বাড়ির মতো। সুতরাং ওই পরিত্যক্ত বাড়িতে যেমন জিন শয়তান অনেক ভয়ঙ্কর সাপ বিচ্ছু থাকে, যার অন্তরে কোরআন নাই তার অন্তরেও শয়তানের বসবাস হয় কি হয় না? সুতরাং শয়তানকে যদি তাড়াইতে চাই, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এই মাদ্রাসা কোরআন শিক্ষার জায়গা, সুন্দর একটা আয়োজন করেছেন আল্লাহ তাআলা। এই কোরআনের মাদ্রাসা, কোরআনের মঞ্চ, কোরআনের মাহফিলগুলোকে কবুল করে নেন, বলেন আমিন।